সে যদি কোটিপতি হইতো, সবার আগে আমার কথাই এটা, সে যদি কোটিপতি হইতো তাহলে আমার বন্ধুরে নিয়ে আবার লুঙ্গির দোকানে ঢুকাইতো না। কোটিপতি মেয়েরা থাকে বড় বড় মার্কেটে, বড় বড় দামি দামি মার্কেটে নাম করা, ওই সব শোরুমে যায় ঢুকবো। আমার বন্ধুরা লুঙ্গির দোকানে ঢুকলো হয় বলে কোটিপতি, হয় কোটিপতি হইলে ভাই তার লুঙ্গির দোকানে ঢুকতো না। আর বিয়া, আমি যেটা মনে করি ভাই, বিয়া তো এটা বই না, সেরই মনে করেন আমাদের মতো টাঙ্গালি অথবা অসহায় মানুষের মন নিয়ে ওই মাইয়া খেলতে পারে, কখনো মাইয়া সুখের ঘর বাঁধতে পারে না, সেটা আমি বললাম। কারণ আমারও কিন্তু এরকম কাহিনী ভাই, রাস্তার থেকে সেই কমলাপুর থেকেই কিন্তু একই সিন আমি জান্নাতকে নিয়ে যাই, নেওয়ার পরে বিয়ে শাদী করি, তারপরে জান্নাত চলে যায়। পাবলিক জনগণও কিন্তু কইছে আমারে, মাসুদ এই মেয়ে থাকবে না ঘরে। আসলে ঠিকই, আমার জান্নাত তো থাকবে না, চলে গেছে। এখন ওই ইয়াসিনে মনে করেন ওই ইয়াসিনটা মন নিয়া মেয়েটা খেলবো কুটিপুতি কথা কইছে ভাই, এটা মনে করেন ভাইরাল হওয়ার লেগা। এই মাইয়া কুটিপুতি হইলে তো রেস্টুরেন্টে খাইবো, হয় আরেক ইউটিউবারে ভাত কিনে আইনা দেয়, খাবার আইনা দেয়, ওইটা আবার ইয়াসিনটা খাওয়ায়, আমি রেস্টুরেন্টে আইনা দিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি ভাই। এটি আমি তো মাইয়ারে আরও আগের থেকে চিনি, ওই নারায়ণগঞ্জের লঞ্চঘাটটা, যে লঞ্চঘাটটা, ওই লঞ্চঘাটের এনে মাইয়ার আমি দেখছি ওই স্টেশনে। আমরা যে সময় নারায়ণগঞ্জে চলাচল করতাম ট্রেনের ছাদে, তখনই নাইমা দিয়ে স্টেশনে মাইয়া বৈশা থাকে। মাইয়া এই যে মাইয়া ছবি আছে আমারতে, দেখেন চেষ্টা করলে আপনি, এই যে এই সেই ছবি ওই মাইয়ার, যে মাইয়ারে আমি নারায়ণগঞ্জের স্টেশনে দেখতাম অথবা রেল লাইনে বৈশা থাকতে দেখতাম। মাইয়া ভালো না, মাইয়া সবার সাথে প্রেম করে, সবার সাথে মন নিয়ে খেলে, কিন্তু এর পিছনে আরেকটা কথা আছে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবাক বলতে কি, এই মাইয়ায় আরও আগে 3টা বিয়া হয়েছে, সেটা তো আপনারা জানেন না। আমি আরেকটা খুশি মনে করেন দুঃখজনক কথা, যেটা আপনারা শুনলে অবাক হইবেন। কারণ ভাইরাল মাসুদকে আজকালকার থেকে আপনারা চিনেন না, আমি কমলাপুরের থেকে আমাকে চিনেন। এরকম ভালোবাসার খাতিরে আমি আপনাদের মাঝে তুলে ধরবো একটি লষ্ট মহিলা, মানে লষ্ট মাইয়া বলা হয় তাকে। সে 3টা বিয়া হয় আরও আগে। দেখেন ছবিটা মনোযোগ দিয়ে আপনারা, এই ছবি সেই মেয়ে, যে মেয়েকে আমি রেল স্টেশনে দেখছিলাম নারায়ণগঞ্জের। এই মেয়ের 3টা বিয়া হয়। তারপরে এই মেয়ে কেমনে বলে আমি কুঠিপুতি। আমার পাশাপাশি যে ভাইয়েরা আছে, অসহায় মানুষ যারা রাস্তায় থাকে, কাঙ্গালি, তাকে টুকাইও বলে, কিন্তু এই টুকাইদের মন নিয়ে অথবা আমাদের মন নিয়ে খেলার অধিকারটা ওই মেয়ের নাই। আর আমি আশা করব কমলাপুরে যেন ওই মেয়ে যেন না ঢুকতে পারে, যদি ঢুকে তাহলে আমাদের অসহায় মানুষ যারা আছে তারা এই প্রেমের অন্ধকারে মনে করেন মারাও যেতে পারে, ঠিক নাই। কারণ মেয়েদের জাল ভাই বোঝা বড় দায়। কারণ এই মেয়েটাকে দেখতে দেখা যায় কি পুরা সরল সোজা। আপনারা এই মেয়েকে চিনেন না, আমি চিনি। এই যে দেখেন আর লগে যে ছবিটা, এই যে পোলাটা, এটা কিন্তু ইয়াসিন, মানে আমার বন্ধু। ওই আরেকটা বিয়া করছে, ওই বউয়ের সাথে আমরা কথাবার্তা বলতাম, সম্মান দিতাম, ওর লগে বন্ধু বান্ধব এরকম খাতিরে চলতাম। কোন জায়গায় জানেন? মধুমিতা অফিসার হলের সামনে। আমরা অনেক সময় ঘুমাইছি রাস্তায়, ওরা জামাই বউ ঘুমাইতো, আমি আলাদা ঘুমাইতাম। এরকম থেকে আমি ইয়াসিনকে চিনি। কিন্তু আমি কিছুদিন আগে জানতে পারলাম এই মেয়ে বলে কুটিপুতি। এখন ছবি দেখে তো আমি অবাক, কই আয় হায়, এই মেয়েরা দেখুন নারায়ণগঞ্জে রেল স্টেশনে বসে থাকে, এই মেয়ে কুটিপুতি কেমনে হয়? আবার দিয়ে আমার বন্ধুরা লইয়া লঙ্গির দোকানে ঢুকে। আরে কুটিপুতি মাইয়ারা লঙ্গির দোকানে ঢুকবো না, বালা বালা শোরুমে ঢুকবো, বালা বালা মার্কেটে ঢুকবো। তাইলে যে তোমার কবে কুটিপুতি, তোমার কি এর কুটিপুতি? তোমার লগে হ্যান্ডকেস কত আছে, কয় কুঠি আছে, তুমি দেখাও, প্রমাণ দেখাও। কি জনগণ এখন প্রমাণ চাইবো না ভাই? এটা অবশ্যই চাইবো, কারণ প্রমাণ ছাড়া কাউকে কিছু করা হয় না, সেটা আমি জানি। কিন্তু এই মেয়ের চরিত্র অনেকেই মনে করেন বাজে, কারণ আমি বুঝাইতে পারবো না, কারণ আমারও ঘরে বোন আছে। কারণ এই মেয়ের প্রেমে যে পড়ছে ওই পোলাই ধ্বংস। কারণ আমারও কিন্তু একবার কইছিল, মাসুদ তুমি তো ইউটিউবে গানের ভিডিও করো না? আমি হ। পরে আমারও কি তুমি কি আমার সাথে একটা ভিডিও বানাইতে পারবা? আমি ভিডিও বানানোর মতো ওইরকম ইউটিউবারগুলোকে আমি থাকি না। কয় তাহলে আমার মোবাইলে বানাও। পরে আমি আমরা মোবাইল পেবেন কই? পরে মোবাইল কিন্তু নাই। পরে ওই করতে জানি আরেক মোবাইল নিয়ে ওই মোবাইলটা ভিডিও করবো, আমি কই না। পরে আরেকজনের ইউটিউব মাধ্যমে ওরা ভিডিও করছি। এখন এই মাইয়া কইতাছে আমি তোমার হলে নাটক বানাবো। এখন নাটক তো আমি ওরা বানাবো না, কারণ আমার ইয়াসিন বন্ধুরও কিন্তু কইছে একই কথা, সেম ইয়াসিনরে নিয়ে নাটক বানাইবো।
কইছে না, এই কথাটা কিন্তু আপনারা শুনছেন। কিন্তু এই নাটকটা হইব না, কারণ এই মেয়ে কুটিপুতি দাবি করছে। কুটিপুতি হইতে গেলে কি প্রমাণ দেখাইতে হইব, সাক্ষী দেখাইতে হইব আমি কুটিপুতি। আর ইয়াসিনটা যে বিয়া করব, হ্যাঁ এই মাইয়ার কি যোগ্যতা আছে, মাইয়ার কি গ্যারান্টি আছে ইয়াসিনটা ছাইরা যাইব না? কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না আপনারা। আপনারা যেটা বলছিলেন আমারে জান্নাত যেরকম থাকবে না মাসুদের সাথে, ওই রকমই ভাই এই মেয়েটাও থাকবে না। কারণ এই মেয়েটার দেখেন, আপনার চেহারা দেখলেই বুঝতে পারেন মেয়েটার মুখে কত হাসি খুশি, কিন্তু কি ভিতর দিয়ে অনেক শক্ত নরম না। মানুষ দেখলে আপনারা চিনেন, কারণ আপনারা হইলেন যে আমগর সিগা বড়, আমরা কি আপনারা দেখলে চিনবেন কোন মেয়েটা কীরকম। কিন্তু এসব মেয়েদেরকে নিয়ে মনে করেন কি আমাদের যারা রাস্তায় থাকি তাদেরকে নিয়ে মন নিয়ে খেলার জন্য এসব মেয়েরা তৈরি হয়েছে। মানে কি মেকআপ শুনু মাখলেই খালি সুন্দর হওয়া যায় না, পাউডার কিন্তু পাওয়া যায় কম দামে 20 টাকা। এই যে আমি লগে একটা কিনা রেখা দিছি, তারপরে কি মেরিল পেট্রোলিয়াম জেলি, এই মেরিল কয়টিয়া 50 টাকা। এটাই ভাই, পাউডারও কিন্তু দাম কম। হ্যাঁ, এত দামের জিনিস ব্যবহার করতে পারবে না। তাই আমি লাস্টবারের মতো এই মেয়েকে দেখাচ্ছি, এই মেয়েটাকে আপনারা চিন্তা রাখেন।